বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের অব্যাহতি পাওয়া মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে মামলা হয়েছে। রংপুরের গঙ্গাচড়া থানার আওতাধীন গ্রিন সিটি ইকো পার্কের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে শুক্রবার থানায় মামলাটি দাখিল করেছেন। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রংপুরের গঙ্গাচড়া থানার আওতাধীন গ্রিন সিটি ইকো পার্কের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে শুক্রবার মামলাটি করেছেন। মামলায় বৈষম্য বিরোধী নেতা নাহিদ হাসান খন্দকারের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। এতে নগদ ১ লাখ টাকা ও প্রতিদিন ২০,০০০ টাকা করে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। অপরদিকে রংপুরের বালু মহালে চাঁদাবাজির ঘটনায় সমালোচিত নাহিদ হাসান খন্দকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। শনিবার রাত 11:30টায় সংগঠনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও সদস্য সচিব রহমত আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। রংপুরের গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল ইমরান জানান, বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। গঙ্গাচড়া থানা পুলিশের কয়েকটি বিশেষ টিম গঠন করে সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের অব্যাহতি পাওয়া মুখপাত্র নাহিদ হাসান খন্দকার সহ তার সহযোগীদের গ্রেফতারের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।